হ্যালো শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে তোমাদেরকে অনেক মিস করতেছো, অনেকদিন যাবৎ দেখা যাইতেছে না করোনার কারণে। যাই হোক, যতটুকু সুযোগ আসছে অনলাইনের মাধ্যমে তোমাদের আমি দেখতে না বললেও তোমরা জানি দেখতে পারো, সেই সুযোগটা আল্লাহ তাআলা দিছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের দ্বিতীয় পর্বে ওই দিন আমরা অনুশীলনী 15 কিছু এক্সট্রা আমরা করছিলাম। তো আজকে আবার আমরা বাকি এক্সট্রা আলোচনা করব, ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, ওই দিনকে আমরা 13 পরে 15, 16 করছিলাম, কিন্তু 14 নাম্বারটা গ্যাপ রাখছিলাম। তো আজকে দেখো, আজকে সেই 14 নাম্বারটা আমি আলোচনা করব তোমাদের সামনে। সবাই মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো এখন দেখো, আমাদের এখানে বলা হয়েছে কি এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। শুরুতে বলা হয়েছে কি এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তার মানে খেয়াল করো, এখানে কিন্তু ত্রিভুজটা বলছে কি, প্রথমে তো বলছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি ত্রিভুজের দুইটা বাহু হবে সমান এবং ওই ত্রিভুজটা হতে হবে কি সমকোণী। তার মানে একটা কোণ হবে কি 90 ডিগ্রি। তার মানে আমাদের সমকোণী ত্রিভুজটা যা আঁকাবো সেখানে কি হবে, দুইটা বাহু হতে হবে সমান, কারণ আমার বলাই হচ্ছে কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো দেখো, আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আগে আঁকাবো। সবাই একটু খেয়াল করো, যেহেতু আমি হাত দ্বারা আঁকাবো, অ্যাকুরেট হতেও পারে আবার নাও হতে পারে। যা দেখো, এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। যেহেতু কি বলা হয়েছে সমদ্বিবাহু মানে দুইটা বাহু হতে হবে সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু কি সমান। তারপরে বলছে কি সমকোণী। সমকোণী বললে কি হবে, একটা কোণ হতে হবে 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা দেখো তো 90 ডিগ্রি হচ্ছে না, এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে দেখো তো, এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে আমরা কি পাইতেছি, এই দুইটা বাহু সমান, একটা কোণ 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে অবশ্যই এই কোণটা হবে কত, 45 ডিগ্রি। এই কোণটাও কত হবে, 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো তো, যেটুকু লেখছি এর মধ্যে আমরা কী পাইতেছি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু তার মানে দুইটা বাহু হবে কি সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু নিলাম সমান। তারপর বলছে কি সমকোণী মানে সমকোণ মানে একটা কোণ হবে 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। আচ্ছা, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি হইল, আবার এই বাহু আর এই বাহু সমান, অবশ্যই এই কোণ আর এই দুইটা কোণ কী হবে, 45 ডিগ্রি হবে। তাহলে দেখো তো, বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি, যেটুকু আগাইছো এখান থেকে বিশেষ নির্বাচন। দেখো, মনে করি এ বি সি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এখানে কি পাইছি আমরা, প্রথমত এই বিসি হচ্ছে কি একটা অতিভুজ, বিসি অতিভুজ। তারপরে আমরা কি পাইছি, বিএসি কোণটা কি 90 ডিগ্রি। তারপরে আমরা কি পাইছি, যেহেতু সমদ্বিবাহু মানে কি দুই বাহু সমান, অর্থাৎ এ বি সমান সমান কি পাইছি আমরা এসি। তারপরে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সেহেতু আমরা কি পাইছি, বি কোণ সমান সি কোণ সমান সমান কত পাইছি আমরা, 45 ডিগ্রি। আচ্ছা, যেটুকু আঁকাইছি সেখান থেকে আমরা কি করলাম, বিশেষ নির্বাচনটা লিখলাম। আরও আছে তো দেখো, তারপর আবার বলছে কি বিসি এর অতিভুজ কার, এই এ বি সি ত্রিভুজের বিসি হচ্ছে কি অতিভুজ। এই অতিভুজের উপর পি বিসি এর উপর যে কোনো বিন্দু, এই পি বিন্দুটা হবে কি এই বিসি এর উপর একটা যে কোনো একটা বিন্দু নিতে হবে। তো দেখো, এই বিসি এর উপর আমি যে কোনো একটা বিন্দু নেব, কিন্তু আমি বিন্দুটা নেব কি যে কোনো, যেহেতু বলছে আমরা যে কোনো জায়গায় নিলেই হয়তো, কিন্তু আমি এখানে পি বিন্দুটা নিলাম কি বিসি এর মাঝখানে একটা বিন্দু নিলাম কি পি। তারপর আমরা এখন কি করব, এই এপি যোগ করি। এপি কী করলাম, যোগ করলাম। তাহলে আমার কাজ কিন্তু শেষ নাই।
তারপরে লিখতে পারি কি এই কথাটা লিখবো পি বিসি এর উপর যে কোনো বিন্দু। আচ্ছা নিয়েছিলাম। তারপর আমরা কি করছি, তারপর আমরা করছি এপি যোগ করছি, তাই না? যোগ করলাম। যোগ করার পর এখন কি হবে, তাহলে প্রমাণ করতে হবে যে কি এই যে কথাটা দেখো, তাহলে আমাদের এখানে কি বলছে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান সমান 2pa²। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রমাণ। এখন প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, এক্সটা আমাদের কিছু আবার চিত্রের মধ্যে নতুন করে অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা দেখো আমরা কীভাবে অঙ্কন করব। আমি অঙ্কন কথাটা লিখে নিলাম। নেওয়ার পরে এখন দেখো এই পি বিন্দু থেকে এ বির উপর আমি একটা কী করবো, লম্ব আঁকাবো। তাহলে এই পি বিন্দু থেকে এ বির উপর একটা লম্ব দিলাম, কি ধরো এটা এন। আবার কি করবো, এই পি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব আঁকাইলাম, এটা দিলাম কি আমরা এম। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি অঙ্কনটা, পি বিন্দু হতে পি এন লম্ব কি এ বি, আর একটা কী লিখছি পি এম লম্ব এসি আঁকি। আচ্ছা আঁকলাম। এখন দেখো প্রমাণ। এখন এইখানে প্রমাণ করতে গেলে দেখো তো আমার এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আর এখানে একটা কি আছে, সমকোণী ত্রিভুজ। তো এখন দেখো আমি প্রথমে পিএমসি সমকোণী ত্রিভুজটা নেব। এই পিএমসি দেখো তো, এই পিএমসি সমকোণী ত্রিভুজে এই কোণটা কি, এই কোণটা 90 ডিগ্রি। যদি এই কোণ 90 ডিগ্রি হয়, এইটা যদি আমার 45 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে, 45 ডিগ্রি। যদি এই কোণ আর এই কোণ 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহু আর এই বাহুটা হবে কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি, পিএমসি সমকোণী ত্রিভুজের এই পিএমসি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে পিসি। তাহলে ত্রিভুজের অতিভুজ কি পাইছি আমরা, পিসি। আচ্ছা পিসি যেহেতু পাইছি, তারপর আমরা কি পাইছি, এম সি পি সমান সমান এম পি সি সমান সমান কত পাইলাম আমরা, 45 ডিগ্রি। আচ্ছা 45 ডিগ্রি পেলাম। যেহেতু 45 ডিগ্রি পাইছি, সেহেতু আমি কি বলছিলাম, পিএম সমান সমান কী হবে, এমসি। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং পিএম সমান সমান কী হবে, এমসি। অনুরূপভাবে আমাদের আরেকটা কি সমকোণী ত্রিভুজ আছে, দেখো বিএনপি। আমরা লিখতে পারি কি, অনুরূপভাবে বিএনপি এর তাহলে কি হবে, এই বাহু আর এই বাহু হবে সমান। তাহলে আমরা লিখতে পারি কি, বিএন সমান সমান কত, পি এন। আচ্ছা নিলাম। এখন দেখো তো আমরা কি লিখতে পারি, ত্রিভুজ বিএনপি এ কি আছে এখানে, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি, বিএনপি সমান সমান কত, 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, পিথাগোরাসের সূত্রটা ফেলাবো। পিথাগোরাসের সূত্র কি, পিবি স্কোয়ার সমান সমান লম্ব বিএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। তাহলে বিএন, এই বিএন এর মান আমরা কত পাইছি, পিএন। তাহলে আমরা লিখলাম বিএন এর পরিবর্তে পিএন, তার এল স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। সাইড নোট দিতে পারো কি, বিএন সমান সমান পিএন। তাহলে লিখতে পারি কি, 2পিএন স্কোয়ার। এখন দেখো তো পিএন, এই পিএন সমান সমান আবার কি, এই বাহু। কারণ এ এম পি এন হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। যদি এ এম পি এন আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্র কি হবে, বিপরীত বাহুগুলো হবে কি সমান। তাহলে পি এন সমান সমান কী হবে, এ এম।
তাহলে আমরা টুটা রাখলাম, পি এন এর পরিবর্তে লিখতে পারি কি এ এম স্কোয়ার। সাইড নোট দিতে পারো, কারণ এ এম পি এন আয়ত্ত বলে। আচ্ছা, এটার সমীকরণ দাও 1। অনুরূপভাবে আমরা লিখতে পারি কি, অনুরূপভাবে আমরা লিখতে পারি কি তাহলে পিসি স্কোয়ার সমান সমান, যদি পিবি স্কোয়ার সমান সমান আমরা এইটা পাই, তাহলে এখন বাকি আছে কারা পিসি, তাহলে পিসি স্কোয়ার সমান সমান কী হবে 2pm স্কোয়ার। সমীকরণ নাম্বার দাও এটারে 2। তাহলে দেখো তো এখানে আমাদের আর একটা ত্রিভুজ আছে না, সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজটা কি এ এম পি। এই এ এম পি ত্রিভুজের আমরা দেখো তো এই কোণটা কত 90 ডিগ্রি, তাই না? এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে কি হবে দেখো, আবার ত্রিভুজ এ এম পি এ কি এ এম পি সমান সমান কত 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কি হবে অতিভুজ হবে। তাহলে আমরা লিখতে পারি কি পি এ স্কোয়ার সমান সমান লম্ব অর্থাৎ পি এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। এটার সমীকরণ নাম্বার দাও কত 3। তাহলে এখন দেখো আমরা কি করব, সমীকরণ 1 যোগ সমীকরণ 2, সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 1 এর বাম পক্ষে আছে কি পিবি স্কোয়ার প্লাস 2 এর বাম পক্ষে আছে কি পিসি স্কোয়ার সমান সমান 1 এর ডাইন আছে কত 2am স্কোয়ার প্লাস, তাহলে 2 এর ডান পক্ষ কত পাইছি 2pm স্কোয়ার। এখন দেখো দুইটা থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে কি am স্কোয়ার প্লাস pm স্কোয়ার। দেখো তো এখানে pm স্কোয়ার প্লাস am স্কোয়ার একই কথা, তাহলে এইটুকার মান আমরা কত পাইছি আমরা pa স্কোয়ার। তাহলে 2টা রাখলাম, এইটুকার পরিবর্তে আমরা লিখতে পারি কি pa স্কোয়ার। সাইড নোট দিতে পারো 3 নংয়ের সাহায্যে। তাহলে এইটাই হচ্ছে কি প্রমাণিত। তো দেখো 14 নম্বর জ্যামিতিটা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু 15 অধ্যায়ের অর্থাৎ অনুশীলনে 15 যে সৃজনশীলগুলো দিচ্ছি খুবই সহজ করে দিলাম। তো 14 নম্বর সৃজনশীলটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং মনোযোগ সহকারে দেখবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমার ফেসবুক মেসেঞ্জার আছে, নক করবা, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। যদি পরবর্তীতে আবার সুযোগ আসে তাহলে আমি বাকি এক্সট্রা নিয়ে আমি আবার আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।